কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই মুহূর্তে তার থাকার কথা ছিল ইংল্যান্ডে, তিনি বিমানবন্দরেও গিয়েছিলেন এবং একই সঙ্গে ইব্রাহিম নওয়াজও ছিল, দুজন মিলে ঢাকা থেকে ইংল্যান্ড যাবেন সেই প্রস্তুতি নিয়ে। তাকে টিকিটও দেওয়া হয়েছিল, টিকিট বুকিং ছিল তাদের নামে, কিন্তু তারা যখন বিমানবন্দরে পৌঁছালেন তারা দেখতে পান যে তাদের নামে যে বুকিং করা টিকিট সেটা সম্পূর্ণই অন্য একজনের কাছে বিক্রি হয়েছে এবং তাদের যাওয়ার আর কোনো সুযোগ নেই। লাতিন বাংলা টুর্নামেন্ট খেলতে আসেন ক্যাসপার হক, বিৎসক চাকমা, ঈশান মালিক এবং ইব্রাহিম নওয়াজ। বাংলাদেশের 4জন প্রবাসী ফুটবলার ছিলেন, 2জন চলে গেছেন এবং ইব্রাহিম এবং ক্যাসপার দেশে থেকে গেছেন। তাদের এই 13 ডিসেম্বর সকালে ফ্লাইট ছিল ঢাকা থেকে ইংল্যান্ডে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা যখন টিকিটটা নিয়ে গেল, সেই টিকিট নিয়ে বিমানবন্দরে যাওয়ার পর তারা দেখতে পেল যে সেই টিকিট দিয়ে তাদের আর সম্ভব না, মানে বুকিং যেটা ছিল বুকিং ইস্যু করা হয়নি। এখন প্রশ্ন আসতে পারে যে এই টিকিট আসলে কারা দিবে? টিকিটের মূল্য পরিশোধ করবে আয়োজকরা, কিন্তু ফুটবলারদের সাথে সম্পূর্ণ যোগাযোগ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। অর্থাৎ আপনি যোগাযোগ করেছেন ফুটবলারদের সঙ্গে এবং টিকিটের মূল্য তারা দিলেও বাফুফেকে এটা ম্যানেজ করতে হবে, কিন্তু বাফুফের এখানে দায়িত্বহীনতা কিংবা অবহেলার প্রশ্ন থেকেই যায়। ক্যাসপারের কাছে একটু ঘটনাটা জানতে চাই, আসলে তাদের সকালে কি এক্সপেরিয়েন্স হলো। ক্যাসপার, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর এক্সপেরিয়েন্স, হোয়াট হ্যাপেন ইন দ্য আর্লি মর্নিং। Yeah, no, just woke up in the morning, got on my way to the airport, got to the airport, and they said I think the ticket was invalid or something like that. So then we obviously called up and asked what happened with the ticket, and I think it was cancelled or something because the promoters didn't pay for it, which is understandable, but I feel like it could have been communicated maybe a bit better. But it happens, I suppose. ক্যাসপার সকালে বিমানবন্দরে গেল এবং গিয়ে জানতে পারলো যে টিকিটের মূল্য পরিশোধ করা হয়নি, যে কারণে তার যাওয়া হচ্ছে না। এখন টিকিটের মূল্য দিবে আয়োজকরা, ভালো কথা, বাট বাফুফে যেহেতু প্লেয়ারদের সঙ্গে যোগাযোগ করেছে, নিশ্চয়ই বাফুফের দায়িত্ব আছে এখানে সব কিছু নিশ্চিত করে দেয়া। হু অ্যাকচুয়ালি কমিউনিকেট উইথ ইউ In terms of the ticket, টিকেট অর প্লেইং দ্য টুর্নামেন্ট? so with the BFF, they communicated me about playing the tournament, and then the ticket, I think it was someone within the BFF as well, but that was all through my dad. So Your dad received the first ticket from England from BFF, right? yes. প্রথম যে টিকিটটা অর্থাৎ বাংলাদেশে আসার যে টিকিটটা সেটাও কিন্তু বাফুফে থেকেই অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটাও দেওয়ার কথা ছিল কিংবা দেওয়া উচিত ছিল, এত অ্যারেঞ্জমেন্ট করে দেয়া, আয়োজকদের কাছ থেকে নিশ্চিত করে দেয়া। সেটা না হওয়া দায় আসলে ফেডারেশনের উপর অবশ্যই বর্তায়, এটা অস্বীকার করার একদমই সুযোগ নেই। বাট ক্যাসপারের যে অভিজ্ঞতাটা হলো, এই অভিজ্ঞতাটা আসলে কেমন সেটা আমরা একটু জানতে চাই। ক্যাসপার, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স ওয়েন ইউ হিয়ার্ড দ্যাট ইউ কুডন্ট গো টু ইংল্যান্ড? Oh well, obviously it was annoying, but I guess gives me another day to spend in Bangladesh with my family. So with dark there's light, so it's okay. ক্যাসপার বিরক্ত হয়েছেন, বিরক্ত হওয়াটা স্বাভাবিক, বাট মজা করে বলছেন যে নিশ্চয়ই সব খারাপের মধ্যে ভালো তো নিশ্চয়ই আছে, যে দাদা দিদির সঙ্গে আরও একটা দিন পার করতে পারবেন এবং তারা আগামীকালকে টিকিট কাটছে, যদিও নিজেদের পকেটের টাকা খরচ করেই টিকিটটা কাটতে হচ্ছে। হু ইজ পেইং ফর দ্য রিটার্ন টিকিট, ক্যাসপার? So we're paying for the tickets, but hopefully it will get reimbursed from what we've been told. ক্যাসপার নিজে থেকে এবার পে করে তাকে টিকিট কেটে যাচ্ছে এবং আগামীকালই যাওয়া হচ্ছে, সাথে ইব্রাহিম নওয়াজও যাবে, কিন্তু সেই টিকিটের টাকা হয়তো বা ফেডারেশন পরিশোধও করে দেবে বা ফেডারেশন অ্যারেঞ্জ করে দেবে আয়োজকদের কাছ থেকে, সেটা পরের ব্যাপার। কিন্তু যে ঘটনাটা ঘটেছে আজকে সেটা আসলেই কষ্টদায়ক এবং হতাশাজনক। এমন একটা আয়োজন বাংলাদেশের ফুটবল এর সঙ্গে জড়িয়ে গেল। ক্যাসপার, ইজ ইট আ লিটল বিট ফ্রাস্ট্রেটিং ফর ইউ দ্যাট এভরিথিং হ্যাপেন উইথ দ্য টুর্নামেন্ট? Yeah, I feel like it puts a different light on Bangladesh, because obviously a lot of things happened during the tournament, and now this is happening as well. It's painting Bangladesh in a bit of a negative picture, even though it's not. But I think once everything's resolved, everything will fly over and it'll be okay. সব কিছুই ঠিক হয়ে যাবে, সমাধান হয়ে যাবে, এটা আমরাও চাই। তবে আরও একটা তথ্য আসলে জানা দরকার, লাস্টের ম্যাচের আগে কি ঘটেছিল, এই কথাগুলো কিন্তু আসলে কেউ এখনও ঠিকভাবে বলে নাই। প্লেয়াররা হোটেল থেকে বের হতে পারছিল না, তাদেরকে বের হতে দেওয়া হচ্ছিল না, আয়োজকরা হোটেলে টাকা পরিশোধ করে না, এই ধরনের কিছু ঘটনা ঘটেছে। ক্যাসপার, হোয়াট হ্যাপেন বিফোর দ্য লাস্ট ম্যাচ ইন দ্য টিম হোটেল অ্যান্ড ইন স্টেডিয়াম? Oh, what happened? No, just so obviously people were promised things in terms of money. Hotel management asking something to the teams
before your team leaving the hotel? I don't know. I actually don't know. Even the referee came later before the match. Anything happened with your dressing room or something? I think some people were promised things, and obviously the promises weren't received. But that's all I'm willing to say, really. থ্যাংক ইউ ক্যাসপার হক। আসলে আজকে কথা বলার মতো তেমন বেশি কিছু নেই এবং বেশি কথা বলার প্রয়োজনটাও আমি মনে করছি না। তবে যে ব্যাপারটা আমার কাছে একটু হতাশাজনক লেগেছে এবং কষ্টদায়ক লেগেছে, যে ঈদে বিভিন্ন জায়গা থেকে যে আয়োজকরা যেটা করলো, যে বিভিন্ন জায়গা থেকে দুটো টিম আনলো, ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে, সেই দুইটা টিমকে নিয়ে 9-6 হোটেল ভাড়া দেওয়া হচ্ছে না, টিম যেতে পারছে না, শেষ ম্যাচটা আয়োজন তারা করলো না, এত অনিয়ম বিশৃঙ্খলা, এবং শেষ পর্যন্ত বাংলাদেশের যারা ফুটবলার তাদের সঙ্গে বা তাদেরকে জড়িয়েও আসলে যে ঘটনা ঘটলো, বিমানবন্দরে গিয়েও তারা টিকিট না থাকায় শেষ পর্যন্ত ফিরে আসতে হলো। অর্থাৎ টিকিট একটা প্রকার ভুয়া টিকিটও আমি বলতে পারি, যে আপনি বুকিং দিয়েছেন কিন্তু পে করেন না, এবং সেই পে শেষ পর্যন্ত না করায় ফুটবলারদের আবার ফিরে আসতে হয়েছে। আসলেই কষ্টদায়ক, এবং এর দায় কিছুটা হলেও বাফুফেকে নিতে হবে। যখন ফুটবলারদের সঙ্গে বা তত বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে যখন বাফুফে যোগাযোগ করেছে, তাদেরকে সঠিকভাবে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার দায়িত্বের মধ্যেও ফুটবল ফেডারেশনের পড়ে নিশ্চয়ই। শেখ আশিক, স্টার নিউজ, সাভার।